আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ধ্বজভঙ্গ রোগের সহজ সমীকরণ। কি? ধ্বজভঙ্গ রোগের সহজ সমীকরণ। ধ্বজভঙ্গ তো আপনারা বুঝেনি। ধ্বজভঙ্গ মানে যে জিনিসটা ভঙ্গ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মরে গেছে, অকার্যকর হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে, সেইটা হলো ধ্বজভঙ্গ। কিসের ধ্বজভঙ্গ? পুরুষের ধ্বজভঙ্গ হয়। পুরুষাঙ্গের যে ক্ষতি, যে ধ্বংস বা যে মৃত্যু ঘটে বা অপমৃত্যু ঘটে, নষ্ট হয়ে যায়, এইটাই হলো ধ্বজভঙ্গ। তো ধ্বজভঙ্গ হলে কি হয়? পুরুষের আর জৈবিক ক্রিয়া করার কোনো বিন্দু মাত্র ক্ষমতা থাকে না। কারণ লক্ষ লক্ষ ভিন দ্বারা এই লিঙ্গটা গঠিত, পুরুষাঙ্গটা গঠিত। এই ভিনগুলা হয় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, বা শুকিয়ে যায়, বা মইরা যায়। কাজেই অর্থাৎ লিঙ্গটাই মইরা যায়। মরা জিনিসটা যেটা করে এটা চারটাখানি ব্যাপার না। তো ভিডিওর উদ্দেশ্য কি? ভিডিওর উদ্দেশ্য হলো আমার এই সমস্ত রোগী যথেষ্ট দেশের বিভিন্ন স্থান থেকে আসে, কিন্তু আমার সমস্যা দাঁড়িয়েছে কিছু রোগী অনারী। তারা বলে কয়দিনে সারবো, সারে না কেন? আর এটা তো মরা জিনিস, এটাকে চাঙ্গা করা, জেন্দা করা কি চারটাখানি ব্যাপার না? আগেই তো বললাম, এটা সময় লাগবেই, সময় লাগবে। এটা যদি রোগের মাত্রা কম হয় তাড়াতাড়ি ভালো হয়, না হলে বছরের বছর, এমনকি সারা বছরও তো ওষুধ খায়, এরকমও তো আছে। তারপরে এক সময় ভালো হয়, তবে ভালো হয় হোমিওপ্যাথিতে মাদার পটেন্সি বায়োকেমিক লক্ষণ অনুযায়ী দিতে পারলে ভালো হয়ে যায়। যেমন মরা মনে তেমন মরা হোক। তো ভালো থাকুন বন্ধুগণ।